হাইকোর্টের নির্দেশে বেআইনি শিক্ষক নিয়োগের অভিযোগে সিআইডির হাতে গ্রেফতার অবসরপ্রাপ্ত ডিআই ও স্কুলের প্রধান শিক্ষক। তমলুকের হাটুয়া খামারচক হাই স্কুলের ঘটনা। পূর্ব মেদিনীপুরের ডিআই এর অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিআইডি। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, গতকালই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেমনটা আমরা জানি যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী তদন্ত চালাচ্ছিল সিআইডি এবং বেআইনি ভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ ওঠে এবং সেই অভিযোগে সিআইডির হাতে এবার গ্রেপ্তার হলো অবসরপ্রাপ্ত ডিআই এবং স্কুলের প্রধান শিক্ষক। এবং আমরা জানতে পাচ্ছি যে ডিআই এর অভিযোগ, বর্তমানে যিনি ডিআই তার অভিযোগের ভিত্তিতেই হাইকোর্টের এই নির্দেশ এবং সেই নির্দেশ সিআইডি তদন্ত শুরু করে তমলুকের হাটুয়া খামারচক স্কুলে হাই স্কুলের সরকারি শিক্ষক পদে এই শুভেন্দু হাটুয়া নামে একজনকে সেখানে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছিল এবং তদন্তে নেমে বেআইনি নিয়োগের বিষয় নিয়ে বেশ কিছু তথ্য প্রমাণ সিআইডি পায় এবং পূর্ব মেদিনীপুরের তৎকালীন ডিআই চাপেশ্বর সর্দার তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে ওই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। যোগসাজশের প্রমাণ পেয়েই সিআইডি কিন্তু এই দুজনকে গ্রেপ্তার করেছেন এবং যেটা জানা যাচ্ছে যে এই যে নির্দেশ হাইকোর্টের ছিল এবং যে তদন্ত সিআইডি করছে সেই তদন্তে এখনো পর্যন্ত বেশ কিছু তথ্য প্রমাণ আসছে এবং পরবর্তী পদক্ষেপ তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে সিআইডি সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। হামলার ঠিক আগে শেখ শাহজাহানের সঙ্গে মোবাইল ফোনে ইডির আধিকারিকদের কথা হয়েছিল। রেশন দুর্নীতি তদন্তে কেন্দ্রীয় এজেন্সি তাঁর বাড়ির দুয়ারে। এ কথা শোনার পরে ফোন কেটে দেন শেখ শাহজাহান। তার আরেকটি ফোন অনবরত ব্যস্ত ছিল। দুটি মোবাইল ফোনের টাওয়ার লোকেশনই দেখাচ্ছিল যে তৃণমূল নেতা রয়েছেন বাড়ির ভেতরেই। পুলিশের কাছে চাঞ্চল্যকর এই অভিযোগ করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির আরও দাবি যে তৃণমূল নেতার দুটি মোবাইল ফোন রয়েছে। শুক্রবার মোবাইল ফোনে শেখ শাহজাহানকে তাঁর বাড়িতে তল্লাশিতে এসেছেন বলে জানান ইডির আধিকারিকরা। আর এরপরই ফোন কেটে দেওয়া হয় বলে অভিযোগ। তারপরে ইডির ওপর হামলা হয়। ইডির অভিযোগ সেই সময় শেখ শাহজাহানই ফোন করে তার অনুগামীদের উস্কানি দেন। এই ঘটনায় প্রথম থেকে ইডি দাবি করছিল যে এর পেছনে রয়েছে পূর্ব পরিকল্পনা। শেখ শাহজাহান সম্পর্কে যে চাঞ্চল্যকর দাবি ইডি করছে যে হামলার ঠিক আগে শেখ শাহজাহানের সঙ্গে মোবাইল ফোনে ইডির আধিকারিকদের কথা হয়েছিল। রেশন দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি যে তার বাড়ির দুয়ারে পৌঁছে গিয়েছে, তারা তল্লাশি অভিযান করতে চান, এ কথা শোনার পরেই ফোন কেটে দেন শেখ শাহজাহান এবং তার আরেকটি ফোন অনবরত ব্যস্ত ছিল। গত সপ্তাহে শুক্রবার 7 সকালে রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যান সেই সঙ্গে এবং তারপরই দেখা যায় যে হামলা হয় ইডি আধিকারিক এবং সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রকাশ, কি জানতে পারছো, ইডি ঠিক কি দাবি করছে? দেখো, এতদিন ধরে কিন্তু ইডি অফিসাররা মৌখিক যেটা আমরা পাচ্ছিলাম ইডি সূত্র মারফত, কিন্তু যেটা এবার দেখতে পাচ্ছি তারা যে অভিযোগপত্র জমা দিয়েছেন, পুলিশ সুপারের কাছে পাঠিয়েছেন এবং নাজের থানায় তারা যেটা পাঠিয়েছেন, সেখানে কিন্তু লিখিতভাবে তারা যে চাঞ্চল্যকর দাবি করছেন যে এই হামলার ঘটনার ঠিক আগে শেখ শাহজাহানের সঙ্গে তাদের মোবাইল ফোনে কথা হয়েছিল এবং এখানে ইডি আধিকারিকরা যেটা দাবি করছেন, তারা যখন শেখ শাহজাহানের বাড়ির সামনে যান, বাইরে দেখে গিয়ে দেখেন যে ভেতর থেকে তালা বন্ধ, তখন শেখ শাহজাহানের একটা মোবাইল ফোনে তারা ফোন করেন। সেটা কিন্তু কন্টিনিউ বিজি পাচ্ছিলেন তারা